ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল আমরা বলেছিলাম যে ডিএ নিয়ে একটি ভাইরাল বিজ্ঞপ্তি, ভুয়ো বিজ্ঞপ্তি, সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। তো সেটা নিয়েই আজকে সংবাদপত্রের প্রতিবেদন যেটা নজরে আসলো আপনাদের সামনে একটু শেয়ার করছি। যে ডিএ নিয়ে ভাইরাল ভুয়ো বিজ্ঞপ্তি, এই বিষয়টা কি না, প্রথমেই বলে রাখি যে আমাদের এখন কত পার্সেন্ট ডিএ চলছে? 18% ওয়েস্ট বেঙ্গলের, 18% ডিএ চলছে এবং 4% বাড়ানোর কথা হয়েছিল। বলেছিল 4% বাড়বে, পূর্ববর্তী সরকার তাদের বাজেটে বলেছিল। তাহলে টোটাল কত হচ্ছে না 22% যদি দিত। কিন্তু কি হলো না, সেটা নিয়ে কোনো পরবর্তীকালে আর কোনো মুভমেন্ট হয়নি। তাহলে এখন বর্তমানে আমাদের 18% আছে। সেখানে এই ভাইরাল যে বিজ্ঞপ্তি, ভুয়ো বিজ্ঞপ্তি, এআই জেনারেটেড একটি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি বানিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব জায়গাতে ছড়ানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে 22% দিয়ে দিয়েছে, 22% দিয়ে দিয়েছে সরকার। তাহলে আগে ছিল 18, এখন 22, তাহলে টোটাল কত হলো? 40। এই 40% দিয়ে হয়ে গেল, এরকম একটা খবর কিন্তু মার্কেটে ঘুরেছে। তারপর এই বিষয়টা নজরে আসার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, তিনি তড়িঘড়ি কিন্তু আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কর্মচারীদের উদ্দেশ্যে, এবং সেখানে তিনি জানিয়ে দেন যে পুরো বিজ্ঞপ্তিটাই ভুয়ো, যেটা বেরিয়েছে, যেটা মানে ঘুরে বেড়াচ্ছে। তো এই হলো বিষয়। এই একটা কি হলো না, জুন মাসে এপ্রিল ফুল একটা হয়ে গেল। ডিএ নিয়ে এই মুহূর্তে আমাদের রাজ্যে তো জোর চর্চা চলছে। তো এই দিকে নজর সবার থাকে, এবং সেখানে এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে যখন ভুয়ো খবর বাজারে ছড়াচ্ছে, তো সেটা স্বাভাবিকভাবেই নজরে এসছে রাজ্যের মুখ্য সচিবের, এবং তিনি কিন্তু সঙ্গে সঙ্গে তার পাল্টা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তাহলে জুন মাসে এপ্রিল ফুল, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভুয়ো বিজ্ঞপ্তি ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে মুহূর্তে ছড়িয়ে পড়ল। তা সরকারি কর্মচারী মহলে ছড়িয়ে পড়ল খুশির আমেজও, বুঝতে পারছেন। কিন্তু যে বিজ্ঞপ্তি ছড়ালো তা পরে জানা গেল ভুয়ো। সেখানে লেখা ছিল আগামী মাস থেকে 22% হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা, এটা কিন্তু লেখা ছিল। এবং এই যে 22% আমি যেটা বললাম, হিসাবটা কিন্তু ওই রকমভাবেই বলা হয়েছিল যে 22% প্লাস আরও হচ্ছে যেটা আমাদের রয়েছে, তো এইটাই পাবেন। তো মুখ্য সচিবের প্যাডে এই বিজ্ঞপ্তি জারি করা হয়, কিন্তু পরে জানা যায় এটি ভুয়ো। আর এটা জানার পর কর্মচারীদের মুখের হাসি ও আচমকাই হচ্ছে উধাও হয়ে গেল। তো এরপর বিকেলের দিকে আরও একটি বিজ্ঞপ্তি বিভিন্ন আধিকারিকদের গ্রুপে আসে। সেই বিজ্ঞপ্তিতে মুখ্য সচিব জানিয়েছেন তার নাম ব্যবহার করে বিভিন্ন এই যে মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত ভুয়ো নির্দেশিকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি একটা রসিকতার সুরেও কিন্তু কিছু কথা বলেছেন। তিনি রসিকতার সুরে ওই বিজ্ঞপ্তিতে বলেছেন, লিখেছেন, এইসব নির্দেশিকা তৈরি করা ব্যক্তিদের সৃজনশীলতার প্রশংসা করলেও এত বড় হারে ডিএ বৃদ্ধি করার মতো অলৌকিক ক্ষমতা তার নেই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে এই যে বলা হয়েছিল যে 22%, এই 22% কিন্তু ওই দুভাবে আপনারা হিসাবে আসছে। এক হচ্ছে আমাদের 18 আর 4 22%। আবার কেউ যদি বলে যে না, সরাসরি 22% বাড়িয়েছে, তাহলে 18 প্লাস 22 40%। তো এই মুখ্য সচিব এখানে পরিষ্কার বলেছে যে এইরকম অলৌকিক ক্ষমতা তার নেই। অলৌকিক ক্ষমতা মানে এখানে বলতে চাইছে যে 22% একবারে বাড়ানোটা অলৌকিক ক্ষমতা। তো এতটাও তো বাড়ানো সত্যিই সম্ভব নয়। 4% বলেছিল, ওই রকমই বাড়তে পারে, এর থেকে বেশি খুব একটা আশা আমরাও করছি না। 4% থেকে 5% বড় জোর, তার বেশি না। তো যাই হোক, এই হলো বিষয়। তাহলে এপ্রিল ফুল কিন্তু একটা হয়ে গেছে, সেটা হচ্ছে জুন মাসে এপ্রিল ফুল। তাই রাজ্য সরকারের সমস্ত কর্মচারী ও পেনশনভোগীদের অনুরোধ করা হয়েছে মুখ্য সচিবের নাম ও স্বাক্ষরযুক্ত কোনো ভাইরাল নির্দেশিকা সত্য বলে বিশ্বাস না করতে।
ডিএ সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা থাকলে তা 22শে জুন যে বাজেট, সেই বাজেটের পেশের সময় হবে। তিনি কিন্তু এটা বলেছেন, যা হবে কিন্তু সেই সময় সবাইকে অপেক্ষা করতে হবে। 22শে জুন 2026 এই বাজেটের সময় কিন্তু সামরিকভাবে জানানো হবে। সেখানে আরও লেখা যতদিন না রাজ্য বাজেটে কিছু ঘোষণা হয় ততদিন পর্যন্ত তার নাম ও স্বাক্ষরের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকলের সহযোগিতা কাম্য। তো এই হলো বিষয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।